আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা আমাদের থাম্বনেল এবং টাইটেল দেখে জেনে গেছেন, আজকে আমরা রিভিউ করতে চলেছি সুজুকি জিক্সার মনোটন। কিছুদিন পূর্বে আমাদের বন্ধু এই বাইকটি কিনেছে, তো আজকে আমরা রিভিউ করব যে বাইকটি কেনার পর থেকে কি কি সুবিধা সে ফেস করছে এবং কি কি অসুবিধা সে ফেস করতেছে। তো এ বিষয়ে আজকে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের বড় ভাই সাজু খান। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি তো অবগত আছেন যে সাইফুল কিছুদিন আগে এই বাইকটা কিনছে। জি ভাই। তো আমরা যেহেতু আজকে একটা রিভিউ নিয়ে আসছি, তো বাইকটা কেনার সময় তো আপনি সাথে ছিলেন এবং বাইকটা আপনিও চালাইছেন। তো আজকে আমরা আপনার মাধ্যমে জানতে চাচ্ছি এবং আমাদের চ্যানেলের দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে এই বাইকটা কেনার পর থেকে কি কি সুবিধা আমরা পাইলাম এবং কি কি অসুবিধা ফেস করলাম। ঠিক আছে? জি ভাই। শুরুতে হচ্ছে আপনি যদি এই বাইকের পরিচয়টা একটু আমাদের সবাইকে জানান। এটা বাইক ভাই হচ্ছে ইসমাইলি বাইক। মানে এটা হচ্ছে বাপ চাচা সবার জন্য একই মডেল এবং এক একটা বাইক, মানে এটা পপুলার একটা বাইক। এটা হচ্ছে সুজুকি মনোটনের 25-এর আপডেট মডেল। খুব সুন্দর একটা বাইক। তো এই বাইকের আরো কালার আছে, বিভিন্ন কালার আছে। একটা আছে আপনার হচ্ছে ক্লাসিক, মানে গর্জিয়াস একটা আছে। তো আমরা গর্জিয়াসটা নেই, গর্জিয়াসটা এটার থেকে একটু 3000 টাকা বেশি, যার কারণে হচ্ছে আমরা এই কালারটা চয়েস করছি। আমরা জানতে চাচ্ছি এই গাড়িটার দাম কত পড়ছে এখন বর্তমান 2025-এর যে প্রাইসটা আছে, জি, এটা আপনার হচ্ছে টোটাল আমাদের গাড়ির কাগজ ছাড়া যেটা দাম, এটা হচ্ছে 2,06,000 টাকা। আর কাগজ সহ? আর কাগজের জন্য আমরা করছি 10 বছরের কাগজ। এটাতে আমাদের ইয়া গেছে হলো আপনার 26,000 টাকা, 10 বছরের রেজিস্ট্রেশন যেটা। আচ্ছা, এই বাইকটা নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে, অনেকে অনেক সুবিধা অসুবিধা ফেস করছে। তো আমি আপনাকে কয়েকটা বিষয় একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, সর্বপ্রথম আমরা একটু যদি আসি আমাদের এই বাইকের লাইটটা নিয়ে। জি, আমাদের এই বাইকটাতে হচ্ছে হ্যালোজিন লাইট লাগানো ছিল, তো এখন কি হ্যালোজিন আছে বা হ্যালোজিন এই বাইকের জন্য হ্যালোজিন লাইটটা কেমন? মনোটন বাইকের জন্য আপনার প্রথম যে প্রবলেম, যখন একটা কোনো নতুন বাইকার বা যে কষ্টের অর্জিত টাকা দিয়ে যখন বাইকটা ক্রয় করে, প্রথম প্রবলেম যখন এই গাড়িটা যখন কেউ লং ট্যুরে যায় বা ট্যুরে যাচ্ছে, প্রথম প্রবলেম হচ্ছে আপনার হেডলাইট। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই হ্যালোজিন থাকার কারণে এই হেডলাইটটা সামনে আলো কভার করে না। কাভার না করার কারণে এই বাইকটা অনেকেই পছন্দ করে না, মানে এই লাইটটা অনেকেই পছন্দ করে না, প্রথম যে প্রবলেমটা। তো এটা আমরা চেঞ্জ করেছি। এটা ওই যেটা অরিজিনাল ছিল সেটা খুলে আমরা এটা নতুন বাল্ব লাগিয়েছি। তার মানে ভাই এই লাইট আপনারা চেঞ্জ করছেন? হ্যাঁ, আমরা এই লাইটটা আমরা চেঞ্জ করে ফেলছি। কত টাকা লাগছে এই লাইটটা চেঞ্জ করতে? এটা মডেলটাই মুহূর্তে আমার মনে নাই। এটা আমরা চেঞ্জ করেছি আপনার হচ্ছে 25,000 এম্পিয়ারের একটা হচ্ছে লাইট। আচ্ছা, আপনার হচ্ছে আপার ডিপার এটার মধ্যে আছে এবং এটা ডিজিটাল। আমরা এটা করেছি আপনার 2600 টাকা মেবি। আচ্ছা, এখন একটু কথা বলতে চাই হচ্ছে এই বাইকের ক্লাস এবং গিয়ার শিফটিং। এই বাইকের ক্লাস এবং গিয়ার শিফটিং এ নাকি একটু প্রবলেম আছে, আপনার কি মনে হয়? একজাক্ট, আপনি সঠিক জায়গায় ভালো একটা কথা বলছেন, এটা সঠিক ইনফরমেশন। এই বাইকের আপনার যে এখানে যে আপনার হচ্ছে গিয়ার শিফটিং এর ব্যাপারটা, জি, এটা অনেকেই বলে যে বাইকটা হচ্ছে প্রথম নিছেন আপনারা, মানে সুজুকি শোরুমে গেলে অনেকে এই কথাটা বলে যে ভাই বাইকটা আপনারা নতুন ক্রয় করছেন, যার কারণে হচ্ছে একটু সময় লাগবে, শিফটিংটা বা স্মুথ হতে একটু মানে সময় লাগবে। তো আমি বলবো এই কথাটা সম্পূর্ণ ডাহামিথ্যা। তো ভাই হচ্ছে গিয়ার শিফটিং এর যে বিষয়টা, যে হচ্ছে এটা তাহলে আর কোনো সলিউশন নাই? না, এটা সলিউশন আমার জানা মতো নেই। হয়তো তাহলে সুজুকির হয়তো আরেকটু আপডেট করা উচিত এটা। অবশ্যই। এরপরে যদি আমরা একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে বাইকের কালার নিয়ে। এই অভিযোগ আছে যে এই বাইকের এইখান থেকে যখন আমরা উঠি তখন আমাদের এইখানে অনেক সময় দেখা যায় চাবি থাকে, তো ঘষা এটা উঠে যায়। আরেকটা অভিযোগ আছে হ্যান্ডেল বারে যে হচ্ছে ইটা আছে, এই যে এই পাশে, এটাও হচ্ছে উঠে যায়। এটা নিয়ে যদি একটু কথা বলেন। হ্যান্ডেল বারের যে প্রবলেমটা ভাইয়া, এখানে দেখেন আপনি, এখানে হচ্ছে চাবিটা একটা যদি আমরা সিঙ্গেল চাবি একটা রাখি, জি, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা থাকতেছে না। আচ্ছা, হ্যাঁ, যদি আমরা এখানে দেখেন আপনি, এখানে আমার কয়টা চাবি আছে? 4টা চাবি আছে। তো
তো এই 4টে চাবি থাকার কারণে আমার কি হচ্ছে, এখানে এই যে দাগটা কিন্তু উঠে যাচ্ছে, দেখেন আপনি এই যে ঘষা লাগে। আবার এই হ্যান্ডেলের যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়, একদম ডিস্ট্রয় হয়ে যায়। তো আমাদের এনে তো বুদ্ধিমানের একটা কাজ করছে, এখানে যেন কি একটা লাগানো আছে, হয়তো এখানে একটা পলি টাইপ লাগানো আছে, আর এখানে একটা রাবার লাগা যায়। আচ্ছা। আপনি দেখবেন ডিসকভার গাড়িগুলোতে এখানে একটা রাবার লাগানো যায়, এই রাবারটা লাগালে ভালো হয়। আচ্ছা, তাহলে এই দাগটা হয় না। আচ্ছা। তো এখন আমরা একটু কথা বলতে যাচ্ছি যে এই বাইকের সিটটা নিয়ে, এটা অনেক মন্তব্য আছে, এই বাইকের সিটটা নিয়ে যদি আপনি একটু কথা বলতেন। এই গাড়িটার মধ্যে আমি জানি না সব থেকে মাস্টার যে প্রবলেমটা এই গাড়িটার হচ্ছে সিট। এই সিটটা এত বেশি হার্ড এবং শক্ত, এটা হচ্ছে একটা লোহার মতো এই সিটটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, আমার কাছেও ব্যক্তিগত, আপনি ধরে দেখেন অনেক শক্ত এটা। হ্যাঁ, এটা যদি কেউ এই সিটটা মডিফাই করতে চায়, আচ্ছা, এই সিটটা কিন্তু মডিফাই করা সম্ভব। আচ্ছা, এটা মডিফাই করা হচ্ছে, এটা হচ্ছে প্রথম পার্ট সেকেন্ড পার্ট এইভাবে হয়। মানে আপনি দেখলে বুঝতে পারবেন সুজুকি জিক্সারের কার্বোরেটর ভার্সনটা বা আপনার হচ্ছে এফআই এবিএসটা, ওটাতে দেখবেন ডাবল পার্ট থাকে। এই সিটটাই কিন্তু এভাবে করা যায়। তার মানে এক্সট্রা একটা খরচ, এটার জন্য এক্সট্রা খরচ আছে এটা। তো এটার জন্য কেমন খরচ লাগতে পারে? এটা আমার আনুমানিক হচ্ছে 3.5-4 এরকম লাগে। এখন যে যেভাবে মানে করে আর করতে চায়, আবার দেখা যাচ্ছে কোয়ালিটি ভেদে আপনি চাইলে 2000 টাকা করতে পারবেন, আপনি চাইলে 3000 টাকাও করতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটা অভিযোগ শুনছি যে হচ্ছে এই বাইকের ইঞ্জিন নাকি হিট সমস্যা আছে, এবং এই বাইকের ইঞ্জিন হিট ইস্যুটা এটা আসলে অনেক আগে থেকে আপনি দেখবেন। এই যে আমরা কিছুটুকু সময় চালাই আসছি, এখনো দেখেন এটা হচ্ছে কাছাকাছি মনে করেন যে যাওয়া যায় না। হ্যাঁ, হিট আছে। আচ্ছা, তো এটা আবার হিট বেশি হয় কি কারণে, এখানে কিছু কারণ আছে, দুইটা কারণ। অনেকে আছে যে আপনার ইঞ্জিনের এখানে কাটা গার্ড লাগায়, জি। আবার অনেকে আছে যে দেখবেন যে এই নিচে মার্গার্ড যে গার্ড আছে এখানে লাগায়। এটা লাগানোর কারণে কি হয়, এটা এই মার্গার গার্ডটা নিচের দিকে ঝুলে যায়। ঝুলে যাওয়ার কারণে আপনি যখন কোনো জায়গায় লং ট্যুরে যাচ্ছেন, গাড়িটা যখন আপনার হিট হয়ে যাচ্ছে, অতিরিক্ত ওভার হিট হয়ে যাচ্ছে, এই বাতাসটা কিন্তু আমার এই ইঞ্জিনে পায় না। তো কি করতে হয়, এই যার কারণে এই গাড়িটা ওভার হিট হয়ে যায় আরো বেশি। আচ্ছা, আর এই হিটের ব্যাপারে যদি বললেন, এই গাড়িটা যখন আমার যে টানা আপনার হচ্ছে 20-25 এরকম না, আপনার 100-150-200 কিলো যখন একটা গাড়ি টানা চলে, তখন হচ্ছে সাউন্ডের প্রবলেম আসে। আচ্ছা, এই ওভার হিটের কারণে এই প্রবলেমটা হয়। এই ক্ষেত্রে যখন কেউ লং ট্যুরে যাবেন, অবশ্যই 100 কিলো যাওয়ার পরে গাড়িটাকে একটু ব্রেক রেস্ট দিবেন। টানা চালানো যাবে না, টানা চালানো ভালো আর কি। একটু মানে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা রেস্ট দিয়ে তারপর গাড়িটা। এছাড়া আপনার কাছে আর কি মনে হয় যে এই বাইকটাতে আর কোনো ইস্যু আছে কিনা? হ্যাঁ, এই বাইকটার আরেকটা ইস্যু হচ্ছে, যখন এই বাইকটা নতুন কেনা হয়, আপনি ধরেন বাইকটা যদি 100 কিলো চালানোর পরে দেখবেন এই যে এইখানে যে ব্রেকটা আছে, এই ব্রেকটা যখন আপনি ধরবেন, মানে পুশ করবেন, এটার এই পিছনে যে ড্রাম ব্রেক আছে, এটা কিন্তু ড্রাম ব্রেক, এটা কিন্তু ডিস্ক ব্রেক না। এটা হয় একটা শব্দ আসে, মানে ব্রেকটা ধরার পরে কিস কিস করে একটা শব্দ আসে। আচ্ছা, বুঝতে পারছেন? এটা কিস কিস শব্দ আসে। তো এটার ক্ষেত্রে এটার প্রবলেমটা কি, এটা প্রবলেম হচ্ছে এখানে ভেতরে একটা পাতি আছে ছোট, এই পাতিটা ওই নতুন অবস্থায় থাকার কারণে এখানে কিস 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 একটা শব্দ আসে। তো এটার সমাধান কি হতে পারে? এটা সমাধান হচ্ছে পাতিটা চেঞ্জ করে নিতে হয়। অনেক সময় আবার চেঞ্জ না করে একটু ঘষা দিয়ে আবার লাগানো যায়, আবার এটার ভালো একটা ফলাফল পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা অনেক তো শুনলাম এই গাড়ির হচ্ছে অসুবিধার কথা, অনেক শুনলাম। এখন কথা হচ্ছে যে এই গাড়িটার সুবিধা কি কি আছে 2025-এ এসে? এখন তো আমার যারা দর্শক আছে তারা তো বলবে যে এই গাড়ি তাহলে কিনা যাবে না, সত্যি কি তাই? 2025-এ এসে কি গাড়িটা কিনা যায়? অবশ্যই আপনার গাড়ি একটা, যেহেতু আপনি জিনিস নেবেন, এই জিনিসের সুবিধা এবং অসুবিধা আপনাকে দুটাই দেখতে হবে। হ্যাঁ, যদি কেউ মনে করে যে না এই গাড়ির অনেক বেশি অসুবিধা, এই কথা মনে করে যদি কেউ বলে যে না আমি গাড়িটা ক্রয় করব না, তাহলে তার একটা ভুল ডিসিশন। একটা জিনিস ক্রয় করতে গেলে এটা সুবিধা এবং অসুবিধা সবই আছে। যদি তাই হতো তাহলে কেউ কখনো এই বাইকটা নিত না, তাই না? অথচ আপনি লক্ষ্য করবেন যে ঢাকা না, বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে এই বাইকটা আপনি পাবেন। হ্যাঁ, এটা তো এখন জাতীয় বাইক বলা, তাই না? এটা সুবিধা হচ্ছে গাড়িটা একটা হচ্ছে এত এই অল্প টাকার মধ্যে একটা প্রিমিয়াম লুক আছে গাড়িটার মধ্যে, গাড়িটার লুক আছে। আর এই গাড়িটার আপনার মাইলেজ ভালো দেয়। মাইলেজ যদি আপনি নরমালি চলেন তাহলে আপনার 40-45 এটার মাইলেজ আপনি পাবেন। 40-45, তাহলে তো হাইওয়েতে আরো বেশি পাওয়ার কথা। এখানে গাড়ি যখন হচ্ছে রানিং থাকবে, আমরা ঢাকা সিটির মধ্যে কি হয় অনেক সময় জ্যাম থাকার কারণে আমাদের মাইলেজটা কম আসে। আপনি যদি আচ্ছা লং ট্যুরে বা ইয়াতে যদি যান,
তাহলে মনে করেন যে এটার মানে ইয়াটা ভালো পাবে, ভালো পাওয়া যায়, পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে। পাবেন, মাইলেজটা ভালো পাবেন। আচ্ছা আর একটা জিনিস আমরা যেটা ভুল করি, আমরা গ্রামে যারা থাকি অনেক সময় কি করি যে আমার পাশে একটা দোকান আছে, ওই যে দোকান, ওখান থেকে আমরা একটা খোলা তেলের বোতল নিয়ে নিই। আমরা কিন্তু আপনার ফিলিং স্টেশন থেকে তেলটা রিকভারি করি না, যার কারণে এই গাড়িটা কিন্তু পরে প্রবলেম দেখা দেয়। আস্তে আস্তে দেখবেন যে পিক আপটা ছেড়ে দিচ্ছে, ফট করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো পানি এই গাড়িটার হর্নটা তো খুব ভালো না। এই গাড়ির আর একটা খারাপ দিক হচ্ছে, আমি শুধু খারাপ দিকে আপনাকে বলতেছি, হ্যাঁ, কারণ যে নিবে সেজন্য জেনে শুনে জিনিসটা নেয়। এটা খারাপ দিক হচ্ছে এই গাড়ির হর্নটা খুব বাজে, খুব বাজে। জি, এটা খুব বাজে। এবং এই গাড়ি যখন আমরা নিচ্ছি, আপনি দেখলে বুঝতে পারবেন, এই গাড়িতে কিন্তু আপনার হচ্ছে যে হর্ন ছিল, জি, এটা কিন্তু একটা সিঙ্গেল হর্ন ছিল। আচ্ছা, সিঙ্গেল, হ্যাঁ, এটা সিঙ্গেল হর্ন ছিল। হ্যাঁ, এই গাড়ির যে এই যে এখানে দেখবেন এই যে একটা দুইটা, এই দুইটা আমরা এটার হচ্ছে ওই হর্ন চেঞ্জ করে আমরা এই দুটো হর্ন লাগাইছি। আচ্ছা, এটা কি এক্সট্রা চার্জ দিয়া? হ্যাঁ, এটা আমরা কিনে লাগাইছি, এটা দুইটা। আচ্ছা আচ্ছা, এটা ড্যানসনের মেবি হর্ন দুইটা আমরা কিনে লাগাইছি, এই দুইটা। তো হর্নটা একটু চালান তো, সাউন্ডটা আমরা যদি আপনাকে হর্নের সাউন্ডটা একটু দেখাই, এটা আসলে খুব সুন্দর একটা সাউন্ড, কিন্তু এই হর্নটা মানে সব জায়গায় ব্যবহার করা উচিত না, মানে খুব মানে মানে বিকট শব্দ। আমি যদি একটু বাজায় আপনাকে দেখাই, আপনি দেখবেন এটা এত খুব মারাত্মক সাউন্ড হয়েছে। ভাই, এটার ইঞ্জিন সাউন্ডটা যদি একটু আমাদেরকে শোনাইতেন। ইঞ্জিন সাউন্ডটা, হ্যাঁ, ইঞ্জিন সাউন্ড অবশ্যই আপনাকে শোনাবো। আপনি যদি একটু এদিকে আসেন, একটু দেখাবো আপনাকে ইঞ্জিন সাউন্ডটা। গাড়িটা আমাদের বেশি চলে নাই এখনো, মনে করেন যে 170 কিলো চলছে। এই যে গাড়িটা আপনি দেখলে বুঝতে পারবেন, এটা আমার 170 কিলো এটা করছে। 170। তো এখানে আপনার হচ্ছে যে ইঞ্জিনের সাউন্ডটা আছে, এই সাউন্ডটা আপনি অলরেডি দেখতেছেন, শুনতেছেন। আচ্ছা, এই মিটারটা নিয়ে একটু সমালোচনা আছে, এই মিটারটা কি আপডেট করা যায় না? এই মিটারটা আসলে এই সুজুকি মোটরসাইকেলের এই যে মিটারটা, এটা মানে আমি না, এখানে ইয়াং জেনারেশন যে ছেলেগুলা এই মিটারটা মানে নেয়, এই মোটরসাইকেলটা, এটা অনেকেই এটা পছন্দ করে না। কারণ এটা যদি এই কালারের না হয়ে যদি এই আর হয়তো 1-2 হাজার টাকা যদি একটু বাড়ায় নিত, কথার কথা, তারপরে যদি এখানে আপনার হচ্ছে ডিজিটাল যে সাদা মিটারটা দিত বা সাদা কালারের ইয়াটা থাকতো, তাহলে আর গাড়িটা অনেক কিউট লাগতো। আচ্ছা আচ্ছা, এটার জন্য খুব খারাপ দেখায় এবং খুব বাজে, এটা মানে একটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এখন ভাই সবই তো অসুবিধা শুনলাম, এখন হচ্ছে কয়েকটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যে প্রশ্নগুলা আমি নোট করে রাখছি, দেখেই বলি। সেটা হচ্ছে এই বাইকটা হচ্ছে মানুষের হাইট ইস্যু করে কিনা, যে কেউ হয়তো হাইটে খাটো আছে অল্প, যেমন আমার ক্ষেত্রেও হইতে পারে, তো হাইট ইস্যু করে কিনা এই বাইকটার জন্য? অবশ্যই এই গাড়িটা হচ্ছে আপনার হাইট অবশ্যই ইস্যু করে। এই বাইকটা যদি আপনার 5 ফিট 4 বা 5 এই ধরনের যদি হাইট থাকে, তাহলে আপনি এই গাড়িটা আপনার জন্য। যদি আপনার উচ্চতা দেখা যাচ্ছে 5 ফিট বা তার কম, তাহলে অবশ্যই এই গাড়িটা আপনার জন্য না, কারণ আপনি হাইট এটা এখানে মানে পায়ে কভার করতে পারবেন না 2 সেকেন্ড। আচ্ছা, তো এইটা পাইলাম। আমাদের সেকেন্ড একটা প্রশ্ন আছে, যে আমাদের এই সিটটা কি উঁচু নিচু করার সুযোগ আছে কিনা? এই সিটটা আসলে আপনার, হ্যাঁ, উঁচু করার সিস্টেম বলতে ওরকম কোনো কিছু না। এটা আছে আপনার যে এই যে এখানে দেখবেন যে সাসপেনশনটা, এটা অনেক সময় এই সাসপেনশনটা মানে অনেক বেশি চালানোর কারণে এটা হচ্ছে স্প্রিংটা একটু লুজ হয়ে যায়। ওই সাসপেনশনটা যদি একটু টাইট দেওয়া যায়, তখন হচ্ছে এখানে যে পিছনে যে আপনার যাত্রী বসে বা যারা বসে, তাদের একটু হালকা একটু আপ হয়ে আসে। কিন্তু এখানে ড্রাইভার যিনি গাড়িটা চালাচ্ছে, তার এইটা উঁচু নিচু করার সুযোগ নাই। আচ্ছা, না, এরকম সুযোগ। আরেকটা বিষয় হচ্ছে যে রাইডাররা কি এই বাইকটা নিতে পারে কিনা? অনেকে আছে যে রাইড করতে চায়, বাইকের রাইডের জন্য এই বাইকটা কেমন হইতে পারে? বাইক রাইড করার জন্য, বাইক রাইড করার জন্য যদি কেউ হচ্ছে খুব বেশি লং ট্যুরে যাইতে চায়, তাহলে মানে এই বাইক তাদের জন্য না। যদি মনে করে যে না, আপনার হচ্ছে 200-300 কিলোর মধ্যে যদি কেউ লং ট্যুরে যায় বা এই ডিস্ট্রিক্ট থেকে আরেকটা পাশের ডিস্ট্রিক্টে যায়, সেই ক্ষেত্রে বাইকটা ঠিক আছে। আচ্ছা, আর লং ট্যুরের জন্য আপনার অবশ্যই আপনাকে মানে স্পোর্টস বাইকের দিকে মুভ করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন সবার আছে, যে জিক্সার মনোটনটা হচ্ছে মডিফাই করলে নাকি অনেক সুন্দর হয়, তো এই বাইকটা কি মডিফাই করার কোনো সুযোগ আছে কিনা?
অবশ্যই সম্পূর্ণ বাইকে মডিফাই করার সুযোগ আছে, এবং এই বাইকটাও মডিফাই করার সুযোগ আছে। এখানে আপনার যদি আপনি মডিফাই করাইতে চান, যেমন হচ্ছে আপনার কাদাঘাট লাগাইতে পারবেন এখানে যদি মডিফাই, যেমন এই যে এখানে দেখেন, এখানে আমরা এই জিনিসটা আমরা লাগাইছি আচ্ছা, এটা। এবং এই আরেকটা জিনিস হচ্ছে এই মনোটনের ক্ষেত্রে দেখবেন যে এখানে টায়ার গার্ড ছিল, যে গার্ড, যে এটা আপনার টায়ার গার্ডটা নাই, টায়ার গার্ডটা নাই, এটা একটা ইস্যু। এটা কিন্তু তাদের যে সাবিল ভাই যিনি বাইকটা নিছেন, এনার অবশ্যই কিনে এই জিনিসটা লাগাইতে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আপনি যদি আপনার হচ্ছে কার্বোরেটর বা হচ্ছে আপনার এফআই এবিএস এ যান, তাহলে কিন্তু এই সুজুকিরই ওটার মধ্যে কিন্তু ফ্রি আছে, ওটা আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু নাই। আচ্ছা আচ্ছা, এবং আরো বিভিন্ন কিছু মডিফাই করতে পারবেন আপনি চাইলে, অনেক কিছু করা যাবে। যেমন আমরা এখানে বাল্বটা মডিফাই করছি, এখানে সামনে যে হেডলাইট এরিয়াটা, তারপর হর্ন করছি, আরো আপনি চাইলে অনেক কিছু করা যাবে, মডিফাই করা যাবে। দাম অনুযায়ী আপনার ব্যক্তিগত, সর্বশেষ আপনার ব্যক্তিগত মতামতটা জানতে যাচ্ছে, দাম অনুযায়ী এই বাইকটাকে আপনি প্রেফার করেন নাকি এই দাম অনুযায়ী অন্য কোনো বাইককে প্রেফার করেন? আমি এই দাম অনুযায়ী এই বাইকটাকে করতেই পারি, এটা করা যাইতে পারে, তবে আর একটু কম হলে ভালো হইতো। কেন? কারণ হচ্ছে আর একটু কম হলে, যেমন আমাদের যেমন হেডলাইট পরিবর্তন করতে আমাদের টাকা গেছে, তারপরে হচ্ছে হর্নের দিক থেকে আমাদের টাকা গেছে, আবার এখানে টায়ার গার্ড লাগবে, বিভিন্ন টাকা গেছে। বা এই ইস্যুতে যদি মনে করেন যে এরকম হইতো যে 90 বা 95 এরকম হলে ভালো হইতো, মানে 10,000 টাকা হলে আমরা আনুষঙ্গিক যে জিনিসগুলো আমরা এটা স্মুথ মানে কভার করতে পারতাম, সুন্দর হইতো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের বাইক রিভিউ। তো সিদ্ধান্ত এখন আপনার কাছে, আপনি কি এই বাইকটি নিতে পারেন নাকি না পারেন। তবে আমাদের সাজেশন থাকবে যে আপনার কাছে যদি এইটা বাইকের বাজেট 2 লাখের কাছাকাছি হয়, তাহলে আপনি এই বাইকটা নিতে পারেন। তো এছাড়া আমরা এই বাইকটা হয়তো পরবর্তীতে আরো কিছু মডিফাই আসবে, তো যদি মডিফাই আসে আমরা ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দিব। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।